মুহূর্তে আরামবাগের দিকে নজর রাখতে হচ্ছে। গোষ্ঠী কোন্দল ও দলাদলিতে জেরবার তৃণমূল। হাত জোর করে কোন্দল না করার অনুরোধ করছেন। কে করছেন? আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ অনুরোধ করছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ যে আপনারা কোন্দল করবেন না। ভোটে কাঁটা কি দলাদলি? গোষ্ঠী কোন্দলে ভয় পাচ্ছে তৃণমূল, ভয় পাচ্ছে মিতালি বাগ। কি বলছেন মিতালি বাগ শুনবো। আমি জানি না কতটা সেটা সফল হতে পারে। মানুষ যেটুকু ভালোবাসা দেয় সেটুকু ভালোবাসার পথকে পাথেয় করে নিয়ে আমি এগিয়ে যাই। জানি না দিদি কেন আমাকে পছন্দ করেছে। আমি বারবার হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের সামনে সব বলেছেন, আমি ওনাদের মতো সুবক্তা নই। আর মাঠে ঘাটে চাষে ঘাটা মেয়ে তো হয়তো গুরুত্বটা আমার খুব কম। দিদি হয়তো ভেবেছেন গুরুত্ব কম নয়, আপনাদের মতো মানুষের কাছে পাঠাচ্ছেন। আমি জানি না কতটা সেটা সফল হতে পারবো। তো আমি বলি মিতালি বাগকে নয়, দলাদলি নয়, রাজনীতি নয়, মানুষ যেটুকু। আর এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ কুশারি তিনি ঠিক কি বলছেন শুনবো। হাত জোড়া করে বলছেন হয়তো অনেকেরই টিকিট পাওয়ার ইচ্ছে ছিল, কারণ কার টিকিট পাওয়ার ইচ্ছে ছিল কি ছিল সেগুলো আমরা জানি না। তবে উনি আজকের দিনে হতাশাগ্রস্ত, ওনার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হচ্ছে বারবার। উনি রাস্তায় নামছেন, লোক হচ্ছে না, মানুষ প্রত্যাখ্যান করছে। তো তৃণমূলের দুর্নীতি আজকের দিনে মানুষের মুখে মুখে ঘুরছে, বাড়িতে বাড়িতে ঘুরছে। স্বাভাবিকভাবে প্রতিটা মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত। মানুষ প্রত্যাখ্যান করছে, হতাশাগ্রস্ত হয়ে আজকে হাত জড়ো করে মানুষের কাছে ক্ষমা চাইতে হচ্ছে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর কথা সেটা আমরা কেন বলবো? উনি তো নিজেই সেখানে বলছেন, টিকিটের কথা উনি নিজেই বলছেন। অতএব ওইটা ওদের ব্যাপার। আমি এটুকু বলতে পারি, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন। নির্বাচনের দিন এগিয়ে আসছে এবং যত দিন এগিয়ে আসছে প্রার্থীরা কিন্তু জোর কদমে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। আমরাও চলতে চলতে বলতে বলতে তাদের সাথে কথা বলে নিচ্ছি। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, তার সঙ্গেও কথা বলেছি আমরা। তিনি কিন্তু পদ্মগড়ে জোড়া ফুল ফোটাতে আত্মবিশ্বাসী। শুনুন তিনি কি বলছেন। হাতে গোনা আর দিন কয়েক বাদেই লোকসভা নির্বাচন। এখনো পর্যন্ত প্রার্থীরা তারা কিন্তু রাস্তায় আছেন এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। রাস্তায় নেমে চলতে চলতে কিভাবে প্রচার করছে আমি জুনদির সাথে কথা বলার চেষ্টা করবো। একটু কিভাবে প্রচার চলছে, মানুষের কাছে যাচ্ছ, কি বলছো? কি আবার বলবো, মানুষে কি বলবো, মানুষ তো দেখছে যে দিদি কতটা কাজ করেছেন মমতা দি ওনাদের জন্য। মানুষ তো মুখিয়ে আছে আমাদের ভোট দেওয়ার জন্য। যদি খড়গপুর শহর, এই মুহূর্তে তুমি খড়গপুর শহরে রয়েছো, এখানে একটা বড় অংশ তেলেগু ভোট প্লাস বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস, কতটা মন জয় করতে পারবে? কারণ এর আগে খড়গপুর থেকে লিড ছিল বিজেপি, দিলীপ ঘোষ। বিজেপি লিড দিয়েছে 5 বছর আগে, 2019-এর কথা, রাত গাই বাদ গাই। তার মানে এবারে মানে আত্মবিশ্বাস তুঙ্গে, এবার তোমার দিকেই পুরোটা। আত্মবিশ্বাস তুঙ্গে হচ্ছে, কারণ যেখানে যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, আমার সঙ্গে কথা বলছে। সে দুঃখের কথাই হোক বা সুখের কথাই হোক, বলছে তো কথা, সেটাই একটা পজিটিভ। দিদি অগ্নিমিত্র পাল তো তোমায় পাত্তাই দিচ্ছে না। অগ্নি পাত্তা দেওয়ার কে? ওকে, ও তো আমার অপোজিশনে দাঁড়িয়েছে। ও আমাকে পাত্তা দিক না দিক তাতে ইট ডাজন্ট ম্যাটার। আমাকে মানুষ পাত্তা দিচ্ছে, যেটা অগ্নিকে মানুষ পাত্তা দিচ্ছে না যেখানে যাচ্ছে। দিদি এক সময় খুব ভালো বন্ধু ছিলে, আজকে এখনো একদম ভোটের ময়দানে লড়াই, বন্ধুত্বটা থাকছে? বন্ধুত্বের জায়গায় থাকবে। আমি তো বারবার বলছি যে পলিটিক্সের জায়গায়, পার্সোনাল রিলেশনশিপের জায়গায়। এত গরমে কিভাবে ভোট প্রচার হচ্ছে, সঙ্গে কি থাকছে? কিছুই থাকছে না। আমার গাড়িতে দেখো, জল ছাড়া কিছু নেই। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে, যেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে অনেক কথা হয়? কি বার্তা দেবো যে এই মুহূর্তে আমাদের পক্ষে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমাদের শুধু কাজটা করতে হবে, 2 মাস আমাদের প্রচারটা সুন্দরভাবে করতে হবে এবং লেট ইট বি আ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। এই চ্যালেঞ্জটা আমি ছুড়ে দিলাম সবাইকে। শেষ প্রশ্ন, সাড়া পাচ্ছ মানুষের মধ্যে? অফকোর্স পাচ্ছি। তুমি বারবার একই প্রশ্ন করে যাচ্ছ, ভাইটি আমার কেন? হ্যাঁ, 21 থেকে একই প্রশ্ন করে যাচ্ছ। হ্যাঁ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জুন মালিয়া এবং অবশ্যই জোর কদমে চলছে প্রচার। ঠিক কীভাবে প্রচার হচ্ছে তা কিন্তু রিপাবলিকের মুখোমুখি হয়ে পরিষ্কার করলেন জুন মালিয়া। এবার ভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসে তা দেখতে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আবারও শিশু খাদ্যে বিষ। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো, মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদের রানীতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ আইসিডিএস কেন্দ্রে খিচুড়িতে পোকা, খিচুড়িতে কেঁচো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, খিচুড়িতে কেঁচোর অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের ঘটনা। আবারও শিশুর পাতে বিষ, আবারও শিশু খাদ্যে বিষ। এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো, মুর্শিদাবাদের রানীতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের, খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো, আবারও শিশু খাদ্যে বিষ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা টিকটিকি দেখেছিলাম খিচুড়িতে, আমরা সাপ পর্যন্ত দেখেছি, ডালে পোকা দেখেছি, আরশোলা দেখেছি, এবার কেঁচো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো, এমনই অভিযোগ উঠে আসছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা লাল মার্ক করে দিচ্ছি, দেখুন এই ছবি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো, মুর্শিদাবাদের রানীতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ, খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলায় লাল মার্ক করে দিচ্ছি আমরা, সেই ছবি দেখতে পাচ্ছেন। মিড ডে মিলের খিচুড়িতে বারবার সাপ, ইঁদুর, টিকটিকি, এবার কেঁচো। সাপ, ইঁদুর, টিকটিকি, আরশোলার পর এবার কেঁচো। এই মুহূর্তে সেই ছবি।